আজকে রান্না করব মৌরলা মাছের একটা তরকারি। তার জন্য 250 গ্রাম মৌরলা মাছ নিয়েছি। দেখো ধুয়ে বেছে কেটে রেখেছি। এবার নুন হলুদ মাখিয়ে রাখবো। আর মৌরলা মাছটা আমি করব পোস্ত দিয়ে, তার জন্য পোস্ত নিয়েছি এতটা, আর 3-4 চামচের মতো পোস্ত নিয়েছি, আর 7-8টার মতো কাঁচা লঙ্কা নিয়েছি। এটা বেটে নেব। ঠিক আছে, চলো এতে আগে নুন হলুদ মাখিয়ে নিই, তারপরে পোস্তটা বেটে নেব, নিয়ে তারপর রান্না শুরু। লবণ দিলাম স্বাদ মতো, আর হলুদ দিলাম 1 চামচের মতো। এবার এটাকে মেখে রাখবো, রেখে দেবো। মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, একটা টমেটো দিয়েছি। এবার কড়াই গরম করেছি, এবার তেলটা দেব। কড়াই গরম হয়ে গেছে, এবারে মাছগুলো এক এক করে ভেজে নেব। খুব বেশি কড়া করবো না, হালকা ভেজে নেব। একদিকটা হয়ে গেছে, একদিকে উল্টে নিলাম। মোটামুটি হয়ে গেছে, এগুলো তুলে নেব। এগুলো তুলে নেব। একে সমস্ত মাছগুলো ভেজে নিলাম। এবার কড়াইতে সামান্য একটু তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ মোটামুটি পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবারে আমি পোস্তটা দিয়ে দেবো, লঙ্কা দেবো না, একটু পিঠা লাল দেবো, আর একটুখানি 1 ইঞ্চির মতো আদা দিলাম। একটু সামান্য জল দেবো, একটুখানি নিচের যাতে লেগে না যায় কড়ার তলায়, সেই জন্য একটু জল দিলাম যাতে কষাটা সুন্দর হয়। 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো দিলাম, মানে তিখা লাল দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। একটু কষিয়ে নিয়ে একটু স্বাদ মতো লবণ প্রথমে দিয়ে দিয়েছি। এবারে একটু জল দিয়ে দেবো। মোটামুটি কষানো হয়ে গেছে। এবারে যেমন ঝোল খাবে, মানে ঝোল মানে যেমন মাখা মাখা খাবে কি শুকনো শুকনো খাবে সেই বুঝে জল দেবো। অল্প রস রস থাকবে, তার জন্য আমি জল দিলাম। আর বাটিটা ধুয়ে আর একটু জল দেবো। এবার এটা গরম হয়ে ফুটতে থাকবে, তারপর মাছটা দেবো। বন্ধুরা, একটা ভুল হয়ে গেছে, টমেটোটা কষানোর সময় দেবো বলে টমেটো দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য আমি এটা এখনই দিয়ে দিলাম। যাই হোক, তোমরা কষানোর সময় দিয়ে দেবে। এবার ফুটে উঠেছে, এবারে আমি মাছগুলো ঢেলে দেব। মাছগুলো এক এক করে সব। এবার গ্যাসটা স্লো করে ঢাকা দেব। স্বাদ অনুযায়ী একটু গুড় দেব। গ্যাসটাকে স্লো করে দিয়েছি, আর
একটুখানি গুড় দিলাম, স্বাদের ব্যালেন্স করতে। আর এবারে কটা কাঁচা লঙ্কা চিড়ে এর উপরে দিয়ে দেব। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে ঢাকা দেব। হয়ে গেছে আমার মোরলা পোস্ত। দেখো ওপরে তেল উঠে এসছে। দারুণ সুস্বাদু এই মোরলা পোস্ত। একবার হলে তোমরা করে খেয়ে দেখো। মোরলা মাছ তো সাধারণত পেঁয়াজ কুলি টমেটো এসব দিয়ে খাওয়া হয়, কিন্তু পোস্ত দিয়ে একবার এইভাবে করে খেয়ে দেখবে, ভীষণই সুন্দর লাগে। খুবই সুস্বাদু মোরলা মাছ। যাই হোক, হয়ে গেছে।